আমাদের সমাজে বিয়ে শাদী হচ্ছে কেন একটু দেখেন। ঠেলা রে, পর পুরুষ নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, দুলাভাই নিয়ে মেয়ে দেখে পছন্দ করে বিয়ে করছে। আপনার এলাকায় দেখেন, আমার এলাকায় দেখে, বন্ধু বান্ধব নিয়ে, দুলাভাই নিয়ে। অথচ যে ছেলে বিয়ে করবে, বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটার চেহারা দেখা আরাম একেবারে কবি রাখবে না। ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপও মেয়েটার চেহারা দেখতে পারবে না, আরাম কবি রাখবে না। তবে ছেলের বাপের দায়িত্ব আছে মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিবে। মেয়েটার বংশ কেমন, পিতৃকুল কেমন, মাতৃকুল কেমন, দিনদারি আছে কিনা, পর্দা পশিদা মানে কিনা, মেয়ের স্বভাব চরিত্র কেমন, এগুলো খোঁজ নিবে ছেলের বাপ। যদি খোঁজ নিয়ে বোঝে না মেয়েটা তো ভালো, উপযুক্ত, বেটার বুকে আনা যায়, তখন ছেলেকে পাঠাবে মেয়ে দেখতে। ছেলের যদি মেয়ে দেখে পছন্দ হয়, ছেলে মেয়েকে পছন্দ করবে, মেয়ে ছেলেকে পছন্দ করবে, উভয় যদি উভয়কে পছন্দ হয়, বিয়ে হয়ে যাবে। আর বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোনো নিষেধ নাই, বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত, যেটা গাও টিপা পাও টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত প্রকার খেদমত আছে সব বেটার বউ করতে পারবে। কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েটার চেহারা দেখাও ছেলের বাপের জন্য হারাম একেবারে কবি রাখবে না। যেখানে ছেলের বাপের জন্য মেয়ে দেখা হারাম, সেখানে বন্ধু বান্ধব নিয়ে, দুলোভাই নিয়ে মেয়ে পছন্দ করে বিয়ে করি, আবার কই ছেলে মেয়ে কথা শুনে না। এ বিয়ে তোর তো বিয়েই হয় না, রে তোর তো বিয়েই হয় না। তুই জন্ম দিত যাওরা, ও যাওরা আবার কথা শুনবে, চিন্তা করো কি করে? তুই সুন্নাত তরিকার খেলাফ কোন আমল কবুল করে? সুন্নাত তরিকার খেলাফ কোন আমল ব্যাপারে কবুল হয়? আরে যে বিয়ে সুন্নাত তরিকায় হয় নাই, ও বিয়ে আমার আল্লাহ কবুল করে নাই। আর আল্লাহ যে বিয়ে কবুল করে নাই, ও বিয়ে কোনো বিয়েই না। যে স্বামী স্ত্রী নামে সারা জীবন মিলামিশা করতেছেন, অবৈধ মিলামিশা, জিনা। আর জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয়? যাওরা যাওরা। যাওরা কি মা বাপের কথা শোনে? যাওরা কি মা বাপের কথা শোনে? খালি কই ছেলে মেয়ে কথা শোনে না। হুজুর আমার এলাকায় আইসে এই ওয়াজটু করে যাতে ছেলে মেয়েরা মা বাপের কথা শোনে। হুজুর আজকে সমাজের যুবক যুবতীরা মা বাপের কথা শোনে না। হুজুর কোনোটা গাঞ্জা খায়, কোনোটা বাবা খায়, এই কোনোটা যুব খেলে, কোনোটা আবার লাইন লাগাইয়ে বাইরে ছেড়ে যায়। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? হুজুর এই ওয়াজটু করবেন না তো যুবকরা ঠিক হয়ে যায়। আজকে মাহফিলের উদ্যোক্তা যুবকরা, নাকি কারণ যুবকদের বয়ান যদি একটু না করি তাহলে তো ফাঁক আদায় হবে না। কথা ঠিক না? আজকের যুব সমাজ কোন দিকে দেখেন? নেশায় আর জুয়ায় মত্ত অধিকাংশ যুবক, নাকি বলবো? বলেন আজকে সমাজের গার্জিয়ানরা দিশাহারা, যুবকরা আজকে বেপথে চলতেছে, মা বাপের ভাত ধরে না, কথা শোনে না। কথা ঠিক না? আমরা খালি অভিযোগ করি যুবকরা কথা শোনে না, ছেলে মেয়ে কথা শোনে না। কিন্তু কেন যে শোনে না চিন্তাটাও করে দেখলাম না কোনোদিন। আর আমার তো বিয়েই হয় নাই, কারণ সুন্নাত তরিকার খেলাফ আমি বিয়ে করছি, আমার বিয়ে হয় নাই, আমি জন্ম দিয়েছি যে আরো সন্তান। ওই যাওরা কখনো মা বাপের কথা শুনবে না, কখনো না। কথা ঠিক না বলবো? বলেন আপনার বিয়েই তো হয় নাই, আপনি মেয়ে দেখছেন পর পুরুষ নিয়ে। খালি তা না, বর্তমান যৌতুক ছাড়া মুসলমানের বিয়েই হচ্ছে না। আমাদের এলাকায় না, আমার এলাকা কথা, আমার এলাকার মুসলমান কত যৌতুক ছাড়া বিয়েই করে না। আমার এলাকা আসলে যৌতুক, অথচ মুসলমানের দিকে যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম। শুয়োরের গোস্ত খাওয়া মুসলমানের জন্য যেরকম হারাম, যৌতুকে টাকা খাওয়া সেরকম হারাম। বরং শুয়োরের গোস্ত খেলে খালি হারাম খাওয়ার গুনাহ হইত, আর যৌতুকে টাকা দিয়ে খাইলাম, ও টাকা তো হারামই। সাথে সাথে মেয়ের বাপের উপর জুলুম করা হইলো, হারামও খাইলাম, জালেমও হইলাম। আর শুয়োর খালি খালি হারাম খাওয়া হয়তো, জালেম হইতাম না। চলে যাচ্ছেন না? আপনার এলাকায় যৌতুক আছে না? এলাকায় আছে যৌতুক নিয়ে বিয়ে কাবা কাবা ছেলে মেয়ে কথা নেই। বিয়ে কিনে দলে মুসলমান যৌতুক নিয়ে বিয়ে করলে তারা ছেলে যদি একটা জন্ম নেয়, ওটা বাহ্যিক বস্তান গ্রহণ চলে হবে না কোনোদিনও। যে পানি গ্লাস হাতে করিয়ে সারা রাত মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায় কাটাবে, ওরা হবে কোরআনের সব সুবিধা। কি কথা ঠিক না? বলছে ছেলে মেয়ে কথা শোনে না, কেন যে শোনে না চিন্তাটাও করে দেখলাম না। যারা আপনার তো বিয়েই হয় না, আপনি জন্ম দিয়েছেন যাওরা, যাওরা কথা শুনতে চিন্তা করেন কি করে আপনি? হ্যাঁ, মুসলমান নিয়ে তো যৌতুক নিয়ে কল্পনা করা যায়? আল্লাহ মাফ করুক, মুসলমান বলে বিয়েতে যৌতুক নেয়। আফসোস আফসোস, কসম করে বলে যাচ্ছি, যারা যৌতুক নিয়ে ছেলে মেয়ে বিয়ে দেয় বা বিয়ে করায়, একটাও মুসলমান হাজি সাহেব হতে পারে, ও তবলিগের মোবাইল হতে পারে, সরমুনার মুরিদ হতে পারে, কিন্তু ওই বদমাইশ মুসলমান না। ও যদি মুসলমান হতো, ও বিয়েতে যৌতুক নিত না, দিত না। কি কথা ঠিক কি? ধরে বলেন ঠিক কিনা? এখন থেকে কোন মুসলমান বিয়েতে যৌতুক দিবেন? যৌতুক নিবেন? এই কোন মুসলমান যৌতুক নিয়ে বিয়ে করবেন? ছেলে মেয়ের যৌতুক নিয়ে বিয়ে করাইবেন? বিয়ে করাইবেন? আল্লাহ পাক মুসলমানদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। আমি জোরে কান না, আমি
তা না, মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেয় আমার এলাকা, আপনার এলাকায় যায় না, আমার এলাকায় দেখো দেয় না, দেখো গায়ে হলুদ দেয়। অথচ ওলামায়ে আছে জিজ্ঞেস করেন মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম হারাম হারাম। গায়ে হলুদের সিস্টেম কি? বলে বাপরে বাপ, মাইক্রো ভাড়া করে 2 কেন 3 কেন যুবতী যুবতী মেয়েদেরকে সাজায়, একেবারে সব এক ড্রেস হলুদ শাড়ি সাজাইয়ে যুবতী মেয়েদেরকে পাঠায় দেয় মেয়ের বাড়ি মেয়ের গায়ে হলুদ দেওয়ার জন্য, আর মেয়ের বাড়িতে একবার পাঠায় ছেলের বাড়ি ছেলের গায়ে হলুদ দেওয়ার জন্য, ঠিক না? আমি হিন্দুর বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা, জন্মের পরের থেকে দেখছি আমার আত্মীয় স্বজন এগুলো করতো, আমার আত্মীয় স্বজনরা। কিন্তু আজকে মুসলমানের দিকে আপনারা মুসলমানরা ওই হিন্দুদের থেকে 3 ধাপ নিচে নেমে গেছেন, 3 ধাপ। আপনাদেরকে মুসলমান বলতে মাঝে মাঝে আমার ঘৃণা নাম লাগে। কি আর মুসলমান আপনারা? ইসলাম তো আপনাদের মধ্যে নাই, খালি গরু খাইয়ে আজকে মাথা কেটে মুসলমান দাবি করেন, ইসলাম আপনাদের মধ্যে নাই। মুসলমান আমি জন্মিছিলাম হিন্দু করে, কিন্তু আমি মুসলমান এখন। আর আপনারা জন্মিছেন মুসলমানের করে, কিন্তু কার্যক্ষেত্রে আপনারা মুসলমান থেকে খারিজ হয়ে বসে আছেন। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের বিয়েতে গায়ে হলুদে কল্পনা করা যায়, কল্পনা করা যায়। আফসোস লাগে মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, আপনার কাছে যায় না, আমার এলাকায় যায়। আচ্ছা, মহিলারা বিয়েতে বরযাত্রী যায়, বিয়ের বরযাত্রী যে কোনো মহিলা খালি হাতে ফিরিয়ে আসে কোনো গ্যারান্টি দিতে পারে না। কম পক্ষে যুবকদের কেনরগুতো খেলে উঠাই আসা লাগে। কোন মহিলা বুকিয়া দিয়ে কথা বলতে পারবে না যে বিয়ের বরযাত্রী দিছি, অথচ পর পুরুষের বসা খাই নাই, এ কোনো মহিলা বুকিয়া দিয়ে বলতে পারবে না। চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। কি কথা ঠিক? আপনার স্ত্রীকে আপনার মেয়েকে যে বিয়েতে বরযাত্রী পাঠান, ওই পর পুরুষের বসা খাওয়া দেবি নাকি? দোষ ওই মহিলা না, দোষ আপনার। আমার স্ত্রীকে আমার মেয়েকে আমি যাইতে পারি বিয়েতে বরযাত্রী যাওয়া ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষ এই বিয়াক্কেলের গোষ্ঠীর। এই বিয়াক্কেলের গোষ্ঠীতে সাইজ করতে পারতাম, জুতো দিয়ে যদি সাইজ করতে পারতাম, বিয়াক্কেল যুবতী বউটার যুবতী মেয়েটারে পর পুরুষের বসা খাওয়া বিয়েতে বরযাত্রী পাঠায়। আর ওটা ছেলে মেয়ে কথা শুনে না, বিয়াক্কেলের দল এইভাবে বিয়ে করেছে, তোর বিয়েই তো হয় নাই। তুই জন্ম দিয়েছ যাওরা, ও যাওরা জীবনেও কথা শুনবে না, জীবনেও না। ওই ঘরে কোনদিন রাবেয়া বস্তির জন্ম হবে না, ওই ঘরে জন্ম নেবে তাসলিমা নাসরিন। খারাপ লাগতেছে না? খারাপ লাগে বাজান? আমি হিন্দুর বাচ্চা, আপনারা মুসলমানের সন্তান, আপনারা করেন মানে নিতে খুব কষ্ট হয় আমার। কি করে মানবো বলে? মানবো কি করে? আমি হিন্দুর বাচ্চা, হিন্দুটাকে কোরআন হাদিস পড়ছিলাম, যে ইসলাম পাইছিলাম কোরআন হাদিসে, সেই ইসলামের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। আপনারা খালি গরু খাইয়ে সেলুর মাথা কেটে মুসলমান, ইসলাম আপনাদের মধ্যে নাই। কি কথা ঠিক না? নাকি ভুল বলতেছি?